কোথায় हेलो गाइस, गुड मॉर्निंग, वेलकम बैक टू द चैनल। दिस इज योर ब्लॉग। तो चाचा चाचिर माझे আমি ব্লগ কন্টিনিউ করতেছি, আর তার কারণ দিদির বিয়ে বাড়ি, সেই জন্য। তো চলো ফটাফট ব্লগটা স্টার্ট করি। তো দেখতে থাকো, এখন যা যা হবে ওগুলো দেখাবো, আর বেশি টান মানে নাহলে অনেক বড় হয়ে যাবে। দেখতে থাকো। তো গাইস, এই যে পণ্ডিত মশাই চলে এসেছে আমাদের। পণ্ডিতরা বেশি ফটো করে, এখন রাতে পূজা হচ্ছে আর ব্লগটা কালকে কন্টিনিউ হবে। আর ফটো করে কোনো লাভ নাই, পণ্ডিতরা সবার ফটো করে। ঠিক। পুরোহিত মশাই এখন মুখ ঢেকে নিচে লজ্জায়, আর কিন্তু আমি তো মুখটা আগেই নিয়ে নিয়েছি, মুখ লুকা এখন কোনো লাভ নাই। তো এখন পুরোহিতের কাজ পুরোহিতকে করতে দিই, আমরা সাইডে যাই। তো গাইস, পূজা চালু হয়ে গেছে পুরোহিতের। দেখতে পাচ্ছ পূজা স্টার্ট হয়ে গেছে, আর মামা পূজা করতেছে। আজকে হচ্ছে রাতের পর্ব, দেখতে পাচ্ছ এখানে সব এই যে বসে আছে সবাই। আর কালকে থেকে বিয়ে স্টার্ট, তো এটা কালকের ব্লগটা দিয়ে দেবো। এইদিকে দেখো, পুরো আনন্দ হচ্ছে। হ্যাঁ, এ তো একদিন আগে থেকে চলে আসছে, এও চলে আসছে, সেই ব্যাপার। তো গাইস, পূজা হচ্ছে, হতে দাও। এ কি করতে যাচ্ছে কি, থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ রান্না বান্না স্টার্ট হয়ে গেছে এদিকে। আর এই যে এখানে মাছ রয়েছে, আর দেখতে পাচ্ছ, থাকো। তো গাইস, দেখতে পাচ্ছ ডিজে চলে আসছে, আমাদের ভোলাদা নিয়ে আসছে সব, একদম একদম খাতারনাক। এখন সেট হবে, তারপর সাউন্ড টেস্ট হবে, তারপর খেলা হবে। তো গাইস থাকো, দেখতে থাকো, খেলা তো দেখাতে লাগবে। আর এদিকে সব চিল্লার বাড়ির লোক আছে, আর দেখতে পাচ্ছি এই যেদিকে বড় বড় হাই নিয়ে আসছে। এখন তো নাচা যাবে না, রোদ্রু আছে ওই জন্য। তো থাকো। তো গাইস, দেখতেই পাচ্ছ রুদ্রু নাই, কিন্তু চশমা পড়ছে, ব্যাপার আছে এখানে। মামা মশলা করতেছে। গুড গুড জব। কালকে পুরোহিত, আজকে মশলা ম্যান। মামা হচ্ছে অলরাউন্ডার, বুঝলি? হ্যাঁ, কালকে হচ্ছে পণ্ডিত ছিল, আজকে মশলা ম্যান। দেখতে পাচ্ছ যে ডিজের এখন এই তো ব্লগটা এখন স্টার্ট করতে। দেখো ডিজে ভিজে লাগিয়েছে। আরে ব্রাইটনেস কম কর, থোড়া थोड़ा ब्राइटनेस कम कर भाई, প্রচুর রোদ্র। আর এদিকে সব রান্না বান্না হচ্ছে, দেখতে পাচ্ছ গাইস। তো চলো, যেখানে হলুদের প্ল্যানিং চলতেছে, দেখো দেখতে পাচ্ছ বৌদি মেনে। আমি তো গায়েব হয়ে যাবো, ভাগে যাবো। তো বিয়ে বাড়ির ব্যাপার, আর সব পুরো একদম রেডি সেডি হচ্ছে। আর এদিকে ডিজে বেজে চলে আসছে, সবাই চশমা পড়ে নিয়েছে। এত গরমে গাইস আমরা এখন আইসক্রিম খাচ্ছি। দাদা এদিকে, দাদা আমরা খাবি খাবি। আর এদিকে দেখো, ও ডিজে টাকা টাকা টাকা, এদিকে টাকা তাকাচ্ছে না গাইস। তো আমরা এখন আইসক্রিমটা খাইনি, তারপর দেখা হচ্ছে। তো যেহেতু জানো যে মানে অল্প অল্প করে ক্লিপ দিচ্ছি, নাহলে অনেক বড় হয়ে যাবে ব্লগটা। তো দেখতে থাকে, সাথে থাকে। আর ওটাই বলবো, এখন রেস্ট করতে, এখন কোনো ডিস্টার্ব হবে না। टमेटो जल्दी जल्दी काटो मामो, जल्दी जल्दी काटो। চলে আসছে ব্লক না, বৃষ্টি আসতেছে আসতেছে। তো তোমরা সবাই যেমনটা দেখতেই পাচ্ছ, এখন হচ্ছে দিদির গায়ে হলুদ দিচ্ছে। তো এই পর্বটা শেষ হয়ে গেলে তারপরের পার্টটা দেখো,
তো এনজয় করতে থাকো এইভাবেই, আর সাথে থাকো। এখানে একটু আমাদের বৌদি একটু ইমোশনাল হয়ে গেছিলো, কারণ দিদি চলে যাবে সেই জন্য। তো দেখতে থাকো। আর এখন দিদিও কান্না করতেছে, তার সাথে বৌদি, দিদা, বুনু যতজনই আছে সবারই চোখে জল, কারণ চলে যাবে সেই জন্য। তো দেখতে থাকো গাইস নেক্সট পর্ব। তো একে একে এখন সবাই হলুদ দিচ্ছে। তো এখন আমার মা গেছে চা দেবে, দেখতেই পাচ্ছ। তো তারপরে দিদা, মামা সবাই আসবে এক এক করে। তো একটু একটু করে দিচ্ছি গাইস, সবাই দেখো, এনজয় করো। আর মায়ের একটু মানে মাসি যেহেতু, তো মাসির একটু অবদান বেশিই থাকে, তো সেই জন্য দেখতে পাচ্ছ এগুলো আমাদের যেটা ট্র্যাডিশনাল আর কি রীতি রেওয়াজ সেটাই করছে। আর আমি অতটা জানি না, বাট যতটুকুই জানি অতটুকুই ক্যাপচার করলাম আর অতটুকুই তোমাদের সামনে তুলে ধরছি। আর এটাই দেখতে থাকো ফুল ভিডিওটা, আর সাপোর্ট করো একটু। তো থাকো। চোখ ফেলে গেছে। আরে ওর হচ্ছে ভিডিও এইগুলা কমে এখন গাইস হলুদ হলুদ মাহল, আর আমাকে দূরে থাকতে লাগবে, বক করে পালাতে লাগবে, সেই জন্য এখানে ক্যামেরা করতেছি। ওই দেখো ওইদিকে দেখো, ও মাই গড, আইয়ে এইদিকে। সো গাইস এখানে পুরো খতরনাক লেভেলে হলুদ খেলাখেলি চলছে, বাট আমরা দূরে যেই আসছে যে আমরা দূর। তো বুঝতেই পারছো মানে পালাতে হচ্ছে, সেই জন্য একটু এদিক ওদিক করে বেড়াচ্ছে। এটা হলো বৌদি, এটা হলো দিদা, দিদি। এবার হলুদ ফলুদ দিয়ে দিবে। তো গাইস দেখলাম যে ও জল দিয়ে দিল, তো আমাদের মধ্যে এরকমই রগর হয়। তো আমি তো এগুলাতে নায়িকা ভাই, তো আমি দূরে, তো জল ফল ঢালে দিলে এখন ভাই গেলাম। নাহলে আগে তো হলুদ থেকে বাঁচলাম, এখন জল থেকে বাঁচতে লাগবে, নাহলে ঠান্ডা লাগবে, সেই জন্য। তো চল একদম দিদা বাড়তে যাই, দিদা বাড়তে গিয়ে রেস্ট। ওটা কি ছিল বলতো? ভাতের মার আর জল মিক্স। গাইস শুধু জল হলো, দিদা জলও ছিল না, মার ছিল। ভাতের যে ফ্যান না, ফ্যান দিয়ে বাস জল মিক্স করে দিয়ে দিছে। বাহ নাইস নাইস। এখন চুলগুলো আঠা আঠা করবে। তো গাইস আবার বাইরে চলে আসছি, জল টল পড়া হচ্ছে। যেমনটাকে তোমরা দেখলা যে যেমন করবে তেমন হবে, যেরকম ও ওকে জল দিয়েছিল বৌদিকে, তো এখন বৌদি হচ্ছে ওকে জল দিয়ে দিল। তো অমিত পুরো ভিজে একদম স্নান হয়ে গেছে, দেখতেই পারলা। তো এখন ভিতরে চলে আসলাম।
আর তখনকার মামাবাড়িতে গেছিলাম, তো আবার চলে আসলাম তো ভিডিও করার জন্য, সেটাই। তো দেখতে পাচ্ছ এখন মানে যা আর কি পরিস্থিতি হয়, মানে যা যা আর কি হয় সেগুলাই হচ্ছে। আর পুরো জল জল হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, খতরনাক একদম। তো ওইটাই এনজয় করো। ও আর হ্যাঁ, এই যে দেখতে পাচ্ছ এখানে ডেকোরেশনের কাজ চলছে, মানে দিদির বিয়ের মণ্ডপের। তো এখানে দাদু আছে, আরও দাদাও আছে, কাকু আছে, যেমন কি দেখতে পাচ্ছ। তো এখানে কাজ করতেছে, তো কাজ হয়ে যাওয়ার পরে কীরকম দেখাচ্ছে না দেখাচ্ছে ফাইনাল লুকটা দেখাবো, সাথে থাকো। 2000 years later. তো ফাইনালি গাইস আমিও রেডি হয়ে চলে আসলাম, আমি তার সাথে আমার হচ্ছে বৌদির একটা ছেলেও আছে। ভালো লাগতেছে রে। তারপরের মাহাল তো গাইস আর কি বলবো, সবাই আসতেছে, দিদিকে দেখতেছে, আর যা যা হয় আর কি দেখতেই পাচ্ছ বিয়ে। আর এদিকে আমরা দুই ভাইও চলে আসছি, দেখতে পাচ্ছ রেডি হয়ে। আর দিদির বিয়ের মানে বুঝতেই পারছো এতক্ষণ পরে। আর এটা ছিল আমার মাসির ছেলে, মানে বড় দাদা, চুলটা খারাপ করে দিল, এত রাগ উঠলো কিন্তু কিছু বলার নাই। তো গাইস এটা হচ্ছে আমার মামির ছেলে, মানে আমার ভাই। তো এরও হচ্ছে একটা ইউটিউব চ্যানেল আছে যেখানে হচ্ছে রাজবংশী কমেডি ভিডিও বানাই। তো আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে, দেখতে পাচ্ছ। তো একেও গিয়ে বুম বাম সাবস্ক্রাইব করে দিও। আর যদি এর ভিডিও ভালো লাগে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও, আর সাপোর্ট করে চলে, অনেক খাটনি করে, গ্রামে বাড়ি। তো দেখবা এনজয় পাবা। তো চলো। আর ফাইনালি গাইস এখানে মণ্ডপটাও রেডি হয়ে গেলো, এই দেখো দেখতেই পাচ্ছ। তো পিছনে দেখতে পাচ্ছ আমার মাসির ছেলে মানে অমিত ঝাড় দিচ্ছে। আর এখানে ভাইয়ের প্রতিভা দেখতেই পাচ্ছ, কত সুন্দর ডান্স করতেছে। আর এদিকে হচ্ছে দিদিও রেডি হতে বসে গেছে। তো দিদি রেডি হোক, ততক্ষণ একটু এনজয় করে আসি, চলো। আর এখানে মা, মাসি, দিদি, ভাগ্নি যা আছে মানে সবাই মিলে একসাথে ডান্স করতে দেখতে পাচ্ছ। তার সাথে দাদাও ডান্স করতেছে। তো একটু এনজয় করা তো হবে, দিদির বিয়ে বলে কথা। তো সবাই এনজয় করলাম, তার সাথে ডান্সও করতেছি। বাট এখানে আমি ডান্স করতেছি না, মানে এনজয় করতেছি গাইস। তো ওটাই দেখতে থাকো। আর এখানে দিদি রেডি, আর অমিত দেখতে পাচ্ছ লাইট ধরে আছে, কারণ দিদি মেকআপটা দেখতেছে ঠিক হয়েছে কিনা না। আর তার সাথে সবাইকে দেখতে পাচ্ছ, সবাই দেখার জন্য ওয়েট করে আছে। আমি কেমন লাগতেছে একটু কমেন্ট করে বলো। একদম হিরো, অনেক খাটনি করে আজকে রেডি হয়েছি, বুঝতে পারছো। এত কাজ করছি তার মধ্যে একদম রেডি হয়েছি, বুঝতে পারছো। তো এই মেকআপ করি না আমি, হট ভুলবার নেই বলনে গা। তো গাছ দেখতে থাকো, একটু পরে বাইরে নিয়ে যাবো, তখন কাপা দেখা হবে। এই দেখো মুখটা। এই কোথায় যাবি? প্রথমবার দেখলাম ডান্স করতে হবে। না দেতেঙ্গে হবে না গাইস। তো চলো ফটো শটো তুলতে যাই এখন। আর সবাই দেখতে আসছে, এদিকে ওয়েট করতেছে, এখন ইয়ে তো রেডি হয়ে যাচ্ছে। আর বলতে না বলতেই দেখো দিদিকে নিয়ে চলে আসলাম নিজের কাছে। আর আসেই কোনো কথা নেই, বুম বাম ডান্স। মানে কে বলে যে এনজয় হবে না? এনজয় করাটা হচ্ছে মেন, সে বিয়ে হোক আর যে হোক। তো এখানে খতরনাক লেভেলে হচ্ছে এনজয় করতেছে। আর এখানে হচ্ছে আমি, অমিত, দাদা, মামা, মানে মামা বলতে বড় মামা না, ছোটো মামা আর কি, মানে আমার সেম বয়সেই। তো সবাই মিলে আর কি ডান্স করছে, ভাগ্নিরাও আছে, পাশে হচ্ছে পাড়া প্রতিবেশীও আছে অনেকজনই। তো এই দেখো ফুল খতরনাক ডান্স। তো একটু সাউন্ডটার জন্য আর কি কপিরাইট চলে আসবে, সেই জন্য আমি একটু ভয়েস ওভারে বলতেছি। তো অ্যাডজাস্ট করে নিও, মাঝে মাঝে একটু গানটাও দেবো। তো শুনতে থাকো আর দেখতে থাকো। তো এখানে তো ডান্স করতে করতে আমাদের খুব জোরে একদম খিদা পাই গেছে, মানে কি বলবো ভয়ঙ্কর লেভেলে। আর ডান্সের চক্করে আমরা ভুলে গেছি যে খাইতে হবে। তো একদম চলো একদম সোজা গিয়ে খাওয়ার টেবিলে বসি। তো এই যে দেখতে পাচ্ছ খাইতে বসে গেছি, আর মিডিলে আমি স্টার্ট করছি, মানে আগে পেটটা সাটাই দিছি পুরো, তারপরে। তো এই যে সবাই আছে এখানে, তো খাইনি, তারপর দেখা হচ্ছে গাছ, ঠিক আছে। তো খাওয়া দাওয়া শেষ করতে না করতে যাচ্ছে বরযাত্রীর গাড়িও চলে আসলো। তো আমরা গাড়িগুলোকে সোজা ঢুকিয়ে একদম গেটের কাছে নিয়ে আসলাম, জাম্বুকে নতুন। তো চলো একদম বিয়ের মণ্ডপে দেখা হচ্ছে। তো এখানে বিয়ের লগ্ন হয়ে আসছিলো, তো ফটাফট দেরি না করে একদম বিয়ের ওখান থেকে স্টার্ট করছি ব্লগটা। তো এই যে দেখতে পাচ্ছ যা যা আর কি নিয়ম কানুন থাকে আর কি বিয়ের, তো অত তো আমি বুঝি না। তো ওটাই হচ্ছে। তো এখন বিয়ে হবে, তো বিয়েটা হোক, তারপরে মানে এটা হয়ে দেখাতে গেলে গাইস অনেক টাইম লাগে যাবে। তো আমি এইটুকুই দেখালাম, তা বাকি নেক্সট পার্টে যাচ্ছি। আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে হচ্ছে বিয়ে এনজয় করছে। আর প্রায় অনেক রাতও হয়ে গেছে, তো অনেকজনের ঘুম পাচ্ছে। তো কিছু করার নাই, যেহেতু দিদির বিয়ে বলে জাগতে তো হবেই, আর এটা লাইফে একদিনই আসে। তো তারপর হচ্ছে মানে দিদিকে ওই সাইড থেকে এই সাইডে দেওয়া হলো, মানে জাম্বুর পাশে। তো এখন হচ্ছে এই যে দেখতে পাচ্ছ সিঁদুর দানও মানে প্রায় হচ্ছে। আর আমি অনেকটা ট্রাই করছি যাতে শর্টভাবে দেখানো হয়, কারণ যদি গোটাটা দেখাতে যায় অনেক বড় ভিডিও হয়ে যাবে, সেই জন্য। তো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আর এদিকে দেখো সিঁদুর দানের পরে কত সুন্দর লাগতেছে দিদিকে, মানে এটা আনএক্সপেক্টেড। কারণ মেয়েরা হচ্ছে মানে বিয়ের করার পরে আলাদা রূপ হয়ে যায়, আর যখন বিয়ে করে না তার আগে আলাদা রূপ থাকে, এটা শুনছিলাম, বাট আজকে নিজের চোখে দেখেও নিলাম। তো দুজনকে কত সুন্দর লাগতেছে দেখো।
আর এখানে হচ্ছে একটা ফানি পার্ট, আমি বলছিলাম মানে আমার দাদা ব্লগটা করছিল, তো দাদা বলতেছিল যে জ্যাম্বু দিদি হাসো, তো এরকমই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছ তারপর হচ্ছে সবাই সবার গিফট দিচ্ছে, মানে এক কথায় যেটাকে বলে মানে হয় না দেয় আর কি দিদি জ্যাম্বুকে, মানে কোনো কিছু যাতে কমে না হয়, মানে যেটাকে বলে এক কথা কি বলে ডিমেন্ড যেটাকে বলে আর কি, তো অত কিছু না। আর এখানে তো অমিতকে দেখতে পাচ্ছেন লেটেস্ট একদম, অমিত বলছে এইটা দেবে। আর অজয় দা তো একদম দেখতে পাচ্ছ পুরো বাক্স এইটাই শোকেসটাই উঠে নিয়ে চলে আসছে একাই, যে দিয়ে দেবো এটা নিয়ে যাও ভাই, তো ওটাই সবাই দিচ্ছে, তো দেখতে থাকো। আর এদিকে মেশো হাসতেছে যে মানে একটা এনজয়, মানে এনজয়ের হ্যাপিওয়ালা ফিলিংস এখানে ছিল দেখতে পাচ্ছ। তো ওটাই অমিত দিল, এরপরে অজয় দাও দিবে, তো এটাই দেখো। আর তারপরে শুরু হবে আমাদের হচ্ছে যেটা হচ্ছে মানে মেন এখন বাকি আছে 7 পাকে বাঁধা, তো ওটাই আমরা 7 পাকে এখন ঘুরবো সবাই মিলে, তো ওটারই প্রস্তুতি চলতেছে, যা যা দিল সব সাইড হচ্ছে। আর দিদি জানবে ওদিকে রেডি, আমিও রেডি, তো এখনই শুরু হবে, তো দেখতে থাকো। আর গাইস দেখতে পাচ্ছ দিদির ডান্স এখানে কি লেভেলে বলো, মানে দিদি হচ্ছে এতটা হ্যাপি ছিল, কারণ লাইফে নিজের প্রিয় মানুষকে যদি পাওয়া যায় তো সে অনেক হ্যাপি হয়। তো দেখতে পাচ্ছ খুব খাতারনাক ডান্স কী করতেছে ওটা ইম্পর্টেন্ট না, বাট এনজয় হচ্ছে মেন। তো এখানে পুরো খাতারনাক হচ্ছে একদম ডান্স, তো একটু পরে আমিও ঢুকবো, তো ওটাই আগে দেখাই দিই ভালো করে, তারপরে সোজা ডান্স হবে, তো দেখতে থাকো। তো এখন আমি একটু মাইক অফ করলাম, তো ডান্স শুরু করি, চলো লেটস গো। আর এই ফিলিংসটা গাইস আলাদাই, কি বলবো, মানে সবাই এনজয় করছে, লাইক সবাই, মানে কি বলবো আলাদাই একটা অনুভূতি পেলাম। তো এখানে হচ্ছে মানে যে যেরকম পারতেছে সে সেরকম ডান্স করতেছে, আর এনজয়টা হচ্ছে মেন গাইস, এনজয়টা মেন, তো ওটাই। তো দেখতে পাচ্ছ সবাই এনজয় করতেছি, তো থাকো একটু, মানে আমি একটু স্পিড বাড়ালাম, কারণ যদি গোটাটা দেখা যায় তো অনেক বড় হয়ে যাবে, তো সেটাই। চলো একদম ফুল ডান্স হচ্ছে গাইস দেখতে পাচ্ছ। আর আমি এখন এডিট করতে করতে এতটা মজা পাচ্ছি, মানে আবার সেই দিনটা আর কি চলে আসতেছে মনে, সেটার জন্যই। তো দেখো, আর এই ব্লগটা অবশ্যই জাম্বু আর দিদি দেখবা, তো যদি দেখে তো বলবা কেমন লাগলো অবশ্যই। তো সেই সময় হয়তো জাম্বু আর দিদির মাথা অনেক টেনশন ছিল, কারণ ওরা সারাদিন না খাইছিল, উপাস ছিল, সেই জন্য অত মানে ওরকম স্মাইল আসতেছিল না। বাট এখন যদি ব্লগটা দেখো তো কেমন লাগলো ওটাই বলবা। আর দিদির ডান্স তো অসাধারণ দেখতে পাচ্ছ, তো দুইজনে মিলে ডান্সও করতেছি সেই, চলো। তো ফাইনালি গাইস এটাও কমপ্লিট হয়ে গেল, তো থাকো। দেন নেক্সট পার্টে স্টার্ট হচ্ছে, মানে এখন বিদায়ের পালা হবে ভোরবেলা, তো ওটাই থাকো। আজ দেখো ভাইও এদিকেও শেষ, এদিকেও শেষ, বিয়ে বাড়ি তো শেষ, আর সকালও হয়ে গেল এখন। আর লজ্জা পাচ্ছে, সরি। তো গাইস বিয়ে বাড়ি শেষ, আর দেখতে পাচ্ছ কথা হচ্ছে একটু পরে। আর এটা টোটালটা একদম ভয়েস ওভার করবো, তোমরা জানো, কারণ হচ্ছে প্রচুর মানে পাগল হয়ে গেছি, মানে এই 2 দিন ধরে পাগল হয়ে গেছি পুরা, তো সেই জন্য। আর এদিকে ডিজে ম্যানরা হচ্ছে আমাদের সব করতেছে, এটা তো চেনে আমাদের পাড়ার ভোলাদা, যে লাগে তো একদম বুম বাম কল করবা যদি তোমাদের লাগে বিয়ে বাড়িতে, তো অবশ্যই। তো থাকো, দেখা হচ্ছে আবার একটু পরে, এটাই। এই যে এইটাই সেই দুঃখের পালা যখনকার কি দিদি চলে যাবে জাম্বুর বাড়িতে। তো এই সময় হচ্ছে গোটা মানে আমাদের যত বড় ফ্যামিলি মানে সবাই ইমোশনাল হয়ে গেছে, তো দিদিও পুরো একদম কান্না করছে, যেটা আমি দিতে পারলাম না। তো যাই হোক, যদি দিতাম হয়তো তোমরা ইমোশনাল হয়ে যেতা, আর অ্যাকচুয়ালি ওখানে আমি ইমোশনাল হয়ে গেছিলাম, বাট আমি নিজেকে কন্ট্রোল করে নিয়েছিলাম হালকা পাতলা যতটুকু হোক। বাট 1 সেকেন্ডের জন্য চোখের সামনে সেই সমস্ত স্মৃতিগুলো আসতেছিল, যেটা ছোটোবেলায় আমরা একসাথে এনজয় করছিলাম, খেলছিলাম, দেখছিলাম, সব ওটাই। তো এই দিক থেকে এই যে গাড়িটা বেরোচ্ছে এখন, আর তারপরে তো চলেই যাবে। তো এর মধ্যে আরও মানে রীতি রিবাজ আছে, যেটা হচ্ছে মানে আমাদের মানে আর কি আমাদের মধ্যে হয়, তো ওটাই। আর সামনে অমিত দেখতে পাচ্ছ, তো যাচ্ছি সবাই মিলে আর কি লাস্ট বারের মতো দিদিকে টাটা করে দিই, তো ওটাই। তো অমিতের হাতে 1 গ্লাস জল আছে, যেটা হচ্ছে মানে খাওয়াতে হয়, জাম্বুকেও খাওয়াতে হয়, দিদিকেও খাওয়াতে হয়, তো ওটাই এখন এই যে খাওয়াবে। তো জাম্বুকেও খাওয়ালো আর দিদিকেও খাওয়ালো দেখতে পাচ্ছ। তো খাওয়াটা হচ্ছে, তারপর আরেকটা নিয়ম আছে যেটা দেখলাম নতুন, মানে
হ্যাঁ, আমাদের বাড়ির এখানে আলাদা নিয়ম, ওখানে আলাদা নিয়ম, তো হয় এখন যে যার আর কি যেরকম নিয়ম হয় সেটাই করবে। তো ওটাই তো লাস্টের দিকে হচ্ছে কি মানে একটা বালতিতে জল নিয়ে যখন গাড়িটা ছাড়বে তখনকে উপর দিতে হবে, তো ওটাই এখন দিবে। তো লাস্ট বারের মতো এই যে গাড়িটাকে বললো যে এখন চলো, তো গাড়ি ছাড়লো, আর এই দেখো জল দিতে পারলো, সাইডে দেখতে পাচ্ছ, তো ওটাই চলে গেলো। তো এখন সবাই টাটা করতেছে, আমরাও টাটা করলাম, তো ওটাই। তো থাকো, তো এই ভ্লগটা এতটুকুই, আশা করি তোমাদের সকলকে ভালো লাগবে। যদি ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে, টাটা।